গুড মর্নিং ফ্রম জংরি। আজ সারাদিন আমরা জংরিতেই থাকবো। আজ আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে। ওই যে পাহাড়ের টপটা দেখা যাচ্ছে, ওটার পেছনেই রয়েছে জংরি টপ। পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে যেতে হয়েছিল আমাদের। রাস্তাটা বেশ খাড়া আর ঝুরঝুরে পাথর দিয়ে ভর্তি। জংরিতে টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে টয়লেট এখানে পেয়েবেল। জলের সুবন্দোবস্তও আছে। আমাদের টিম এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে। গরম গরম ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে সারাটা দিন জংরি ঘোরার উদ্দেশ্যে। এইখানে গৌতম বুদ্ধের 4 জন শিষ্য দেহত্যাগ করেছিলেন। স্থানীয়দের কাছে এই স্থান খুবই পবিত্র এবং এরা এই স্থানটিকে চারমুনি বলে থাকে। আকাশ যদিও বা পরিষ্কার ছিল না, কিন্তু তার মধ্যেও পান্ডিম কিন্তু মাঝে মাঝেই আমাদের দেখা দিয়েছে। চারমুনি দেখে নিয়ে আমরা এবার হাঁটা দিলাম লক্ষ্মী পোখরির দিকে। ওই যে দূরে যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে, সেখান দিয়েই আমরা হেঁটে এসেছি। রাস্তায় কিছু স্থানীয়দের সাথে দেখা হলো। ওনারাও লক্ষ্মী পোখরির দিকেই যাচ্ছিলেন। ওনাদের কাছ থেকে জানতে পারলাম আগে এই পুকুরিটাতেও অনেক জল ছিল, কিন্তু বেশ কয়েক বছর হলো জল শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা এর নাম দিয়েছেন সুখিয়া পুকুরি। এই পুকুরিটা পেরিয়ে আরও বেশ কিছু দূর হেঁটে গিয়ে অবশেষে পৌঁছে গেলাম লক্ষ্মী পুকুরিতে। এখানে কিছু লোকালস এটা পুজো করলো, এখানটাতে পুজো করে নিয়ে এখানে থানসিং যাবে এরা এখন। অদ্ভুত এক শান্তি। লক্ষ্মী পুকুরি স্থানীয়দের কাছে বেশ পবিত্র লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটাতে এসে এক অদ্ভুত শান্তির অনুভব হচ্ছিল। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার রাস্তা ধরলাম। Snowfall! Oh God! জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু স্নোফল হচ্ছে। ফেরার সময় এক সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করেছিল। হঠাৎ করে স্নোফল শুরু হলো। বরফ মেলা দেখেছি, কিন্তু স্নোফল লাইফের ফার্স্ট টাইম দেখলাম। আমাদের সাথে রেন পঞ্চু, ছাতা কিচ্ছু ছিল না। প্রথমে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে ফ্লিজটা ভিজে না যায়, কিন্তু দেখলাম যে গায়ে পড়ে বাউন্স করে পড়ে যাচ্ছে। এটা একটা অসাধারণ অনুভূতি ছিল। ये छोटे 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 सेवन सिस्टर ना? अच्छा, सेवन सिस्टर। কিছুক্ষণ পরে ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেল। ক্যাম্প সাইটে পৌঁছানো পর্যন্ত বাকি রাস্তাটাতে আর স্নোফল হয়নি। আজ আমরা থানসিং যাব। গতকাল শরীর মারাত্মক টায়ার্ড ছিল, তাই সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজ সকালে উঠে দেখি টেন্টের ভেতরে যে ইনারটা রয়েছে তার উপরেও একটা বরফের পাতলা চাদর পরে রয়েছে। টেন্টের বাইরে বেরিয়ে যা দেখলাম অসাধারণ। আমার জুতোটা দেখা, শুধু পুরো বরফে সাদা হয়ে রয়েছে।
আমাদের রেন পঞ্চগুলো জমে পুরো শক্ত হয়ে গেছে। এখনো জায়গায় জায়গায় কিছু কিছু বরফ জমে রয়েছে। টেন্টের ওপরে যেটুকু বরফ রয়েছে সেই বরফগুলো রোদের আলোতে অদ্ভুতভাবে চকচক করছে। দেখে মনে হচ্ছিল যেন ডায়মন্ডের গুঁড়োকেও ছড়িয়ে রেখেছে। আমাদের সব প্যাক হয়ে গেছে। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব থানসিং এর উদ্দেশ্যে। এইখানে যে 3-4টে ঘর আছে, রাত্রিবেলা তাদের এই সোলার ল্যাম্পই ভরসা। বন্যাটা প্রায় পুরো বরফ না? আজ আকাশ একদম ক্লিয়ার, পান্টিম একদম আমাদের সামনে। চারিদিকটা ভীষণ রকমের ক্রিস্টাল ক্লিয়ার লাগছিল। পান্টিমকে সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম থানসিং এর দিকে। ভিডিওতে তেমনভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চড়াইটা বেশ খাড়া। ওয়াটার ক্রসিং, এখান দিয়ে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, চল যা। এইভাবেই চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম কোকচুরুংয়ের দিকে, যেটা ছিল আমাদের আজকের দিনের লাঞ্চ পয়েন্ট। এখান থেকে পুরোটাই ডাউনহিল, আর সাদা সুতোর মতন যে নদীটা দেখা যাচ্ছে ওটা হলো প্রেকচু নদী। আমাদের ওই নদী পর্যন্ত নামতে হবে। নদী পার করে আবার আপহিলে কয়েক কিলোমিটার গেলেই আমাদের আজকের ক্যাম্প সাইট থানসিংয়ে পৌঁছবো আমরা। খুব সাবধানে নামতে হয়েছে আমাদের, মাঝে মধ্যেই পা হড়কে যাচ্ছিল। উতরাইটা খুবই স্টিফ। নামার সময় ট্রেকিং পোলটা যতটা সম্ভব বড় করে নিলে নামতে সুবিধা হয়, সাপোর্টটা ভালো পাওয়া যায়। অবশেষে পৌঁছে গেলাম কোকচুরুং। আমাদের এখানে লাঞ্চ পয়েন্ট ছিল, বেশ কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করলাম। এটা হলো কোকচুরুংয়ের ট্রেকার্স হাট। জায়গাটা বেশ সুন্দর, তবে একটু পুরনো ইংরেজি ভূতের মুভিগুলোর মতন একটা ফিল দিচ্ছিল। রেস্ট নিয়ে আবার আমরা চলা শুরু করলাম। সামনে পান্টিম আর মাঝখান দিয়ে বয়ে চলা প্রেকচু নদী। এই কাঠের ছোট্ট একটা ব্রিজ, জাস্ট স্পিচলেস। নদী পার করে নিয়ে আবার আমাদের চড়াই শুরু হলো। এটাই ঝুরঝুরে বালি, ঠিকমতো পায়ের গ্রিপ করতে অসুবিধা হচ্ছিল। একটু এদিক ওদিক হলেই কেল্লা ফতে আর কি। প্রায় 4টে নাগাদ আমরা থানসিং এসে পৌঁছলাম। তারপর আমরা টেন্ট পিচ করলাম। আমার এটা ফার্স্ট টাইম টেন্ট পিচ ছিল। Cheers!
ना बोले आप, वो गया फोटो खींचने। থানসিং এ আমরা পৌঁছে ফার্স্ট চিয়ার্স করলাম। এই ভিডিও হলো তো? পান্ডিমের পায়ের অবস্থা এই হয়ে আছে, কালকে নতুন করে আবার এখানে একটা পড়েছে। পায়ের অবস্থা এতটাই বাজে, 2 পায়ে ব্যান্ডেজ করে এখন নামতে হবে, ব্যান্ডেজ শেষ। ব্যান্ডেজ দিলেও থাকছে না। সময় তো এই সময় তুই স্টিক নিবি না? হলুদ হলুদ লাইট, হলুদ লাইট। কটা বাজলো এখন? একটা বেশি। স্টিক নিবি না? এই একটা ফটো হয়ে একটা সবাই থানসিন থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 1:15 হয়ে গিয়েছিল। লেট অনেকটাই হয়ে গেছিল, তাই কনফার্ম ছিলাম যে আমরা সানরাইজ দেখতে পাবো না। আমাদের টিমের এখন একটাই উদ্দেশ্য ছিল পুরো টিমটা যাতে সামিটটা কমপ্লিট করতে পারি। গোজিলা ভিউ পয়েন্টে পৌঁছে যা দেখলাম তাতে আমাদের সবার কষ্ট সার্থক। আমাদের ঠিক সামনে ছিল কাঞ্চনজঙ্ঘা, আর তার ডান দিকটাতে ছিল পান্ডিম। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আমি পেরেছি। শেষের কয়েকশো মিটার জাস্ট কয়েক পা হাঁটার পরই আর দম নিতে পারছিলাম না, শুধু নিজেকে মোটিভেট করে গেছি যে আমি পারবো। গোচেলা নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, ফিজিক্যালি তুমি যতই ফিট থাকো না কেন, মানসিকভাবে তোমাকে দৃঢ় হতেই হবে, না হলে এই সমস্ত ট্রেকগুলো কমপ্লিট করা খুব কষ্টকর। বেশ কিছুক্ষণ দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখার পর এখন এবার নেমে আসার পালা। সবার শেষে আমরাই নামলাম। যাবার সময় তো প্রায় পুরো রাস্তাটাই অন্ধকারে পার হয়েছি। ফেরার সময় যা দেখলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। গ্লেশিয়ার গোলা জলটা সোজা চলে গেছে সমিতি লেকে। সমিতি লেকের ধারে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার স্নোফল শুরু হলো এখানটাতে। একদম সাধারণ। हुआ এক্সপ্লোর মানে যখন কোনটা? ওয়াও, অসাধারণ ভিউ। জায়গায় জায়গায় বরফ জমেছিল, লেকের জলটাতেও বরফ হয়েছিল। ফেরার সময় আমরা মাঝে মাঝেই স্নোফল পেয়েছি। আমরা এই 5 মক্কেল স্নোফলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। ছবি আর ভিডিওর অন্ত ছিল না। থানসিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর বারে বারে পেছন ফিরে তাকাচ্ছিলাম। এই তিনটে হচ্ছে আমাদের টেন্ট।
বাঁদিকে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে ধানসিংয়ের কিচেন, আর হচ্ছে ডান দিকে যেই রুমগুলো দেখতে পাচ্ছি আমরা সেগুলো হচ্ছে ধানসিংয়ের ট্রেকার সাইট। এটা হচ্ছে কিচেন। ওটা হচ্ছে টয়লেট। আর এইগুলো হলো ট্রেকার সাইটের রুম। যারা ট্রেকার সাইট বুক করবে তারা এই রুমগুলোতে তাদের থাকতে হবে আর কি। এটা ডাইনিং এরিয়া। Good morning. Good morning from Dancing. Just দেখো একবার বাইরেটা। কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাইট। আর এদিকটাতে রয়েছে পান্ডিম। একটু পর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা থানসিং থেকে নামা শুরু করব। আজকে আমরা শোকাতে নেমে যাব, প্রায় 16 কিলোমিটার। জংরিকে বাইপাস করে নিয়ে সোকল্ড ভুতুরে কোকচুরুংয়ের জঙ্গল দিয়ে ফেডাং হয়ে শোকাতে পৌঁছাবো। ওভারঅল এখন পর্যন্ত সব টিম মেম্বাররাই সুস্থ আছি। আমার যাওয়াই একটু পায়ের সমস্যা হয়েছে। ওভারঅল অসাধারণ ট্রেক। শুধু এটাই বলবো, ঘরে বসে না থেকে একটা বার এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করে যাও।